হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে মাত্র দুটো কাঁচা আলু দিয়ে দারুণ মুচমুচে আলুর পাকোড়া রেসিপি শেয়ার করব। ঘরে থাকা উপকরণ দিয়ে কয়েক মিনিটের মধ্যে আপনারা খুব সহজে এই পাকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন। আর এই আলুর পাকোড়াগুলো কোনো রকম তেল অ্যাবজর্ব করা ছাড়া কিভাবে আপনারা হেলদি বানাবেন সেই টিপসও আমি এখানে শেয়ার করব। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। মুচমুচে এই আলুর পাকোড়া বানানোর জন্যে আমি এখানে নিয়েছি বড় সাইজের দুটো আলু। এবার একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব। তবে আপনারা চাইলে বটির সাহায্যেও ছোট ছোট টুকরো করে আলুগুলোকে কেটে নিতে পারেন। এবার গ্রেট করে নিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আলুগুলোকে ততক্ষণ জল পাল্টে পাল্টে ধুতে হবে যতক্ষণ না আলুগুলোর ভিতর থেকে সমস্ত আলুর রসগুলো বেরিয়ে যাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে একটু বেশি পরিমাণে জল নিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে চটকে চটকে ধুয়ে নিতে হবে। এবার আমি আপনাদের বলবো যে কিভাবে আলুর পাকোড়াগুলো কোনো রকম তেল অ্যাবজর্ব করা ছাড়া আপনারা হেলদি তৈরি করতে পারবেন। এবার সমস্ত আলুগুলো খুব ভালোভাবে জল চেপে চেপে একটা প্লেটে তুলে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি। লবণটাকে দিয়ে আলুর সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আলুর সঙ্গে মাখিয়ে নিয়ে অন্তত 5 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। রেস্টে রাখার পর আবারও খুব ভালোভাবে আলুটাকে চটকে দিতে হবে। এবার এই আলুর মধ্যে থেকে যে এক্সট্রা জল আছে সেটা কিন্তু চেপে চেপে বের করে দিতে হবে। এই স্টেপটা ফলো করলে কিন্তু আলুর পাকোড়া অনেকটাই তেল অ্যাবজর্ব কম করবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আলুর সঙ্গে লবণ মাখিয়ে 5 মিনিট মতো রাখলে আলুর মধ্যে যে এক্সট্রা জল থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যায়। এবারে আলুর থেকে এক্সট্রা জলগুলো চেপে চেপে বের করে দিয়ে আলুর পাকোড়াগুলো যদি ভাজা হয় তাহলে কিন্তু খুব কম তেল অ্যাবজর্ব করে আলুর পাকোড়াগুলো। এবার এই আলুর মধ্যে কিছু আমাদের মশলা অ্যাড করে নিতে হবে। 1 কাপ মতো দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচোনো, 4 থেকে 5টা দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচোনো। তবে ঝালটা কিন্তু আপনারাই আপনাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো আদা গ্রেট করা। দিয়ে দিচ্ছি এখানে 8 থেকে 10টা রসুনের কোয়া কুচানো। তবে আপনারা রসুনটা এখানে বেটেও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ ধনেপাতা কুচানো। আর দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। তবে কর্নফ্লাওয়ার আপনাদের কাছে না থাকলে ময়দা কিংবা চালের গুঁড়োও এখানে ব্যবহার করতে পারেন। আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো বেসন। আপনারা চাইলে এখানে ধনে গুঁড়ো কিংবা জিরের গুঁড়োও অ্যাড করতে পারেন। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এবার এই সমস্ত উপকরণগুলো ততক্ষণ মাখতে হবে যতক্ষণ না সমস্ত উপকরণগুলো একদম নরম হয়ে যাচ্ছে। আর এখানে আপনারা খেয়াল রাখবেন এখানে কিন্তু কোনো রকম জলের দরকার হবে না। আলুর মধ্যে যে পরিমাণ জল থাকে সেই পরিমাণ জলে কিন্তু এখানে সমস্ত উপকরণ দিয়ে কিন্তু মাখা হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। চা হোক কিংবা গরম গরম ডাল ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু এই আলুর পাকোড়া খেতে কিন্তু অসাধারণ হয়। আর আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা বিকালে স্ন্যাক্স হিসেবেও কিন্তু খুব ঝটপট এই পাকোড়াগুলোকে তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে পাকোড়াগুলোকে একটু চ্যাপ্টা চ্যাপ্টা শেপ দিয়ে গড়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপেই এই পাকোড়াগুলোকে বানিয়ে নিতে পারেন। এখানে সব পাকোড়াগুলো আমার বানানো রেডি। এবার ভেজে নেব। ভাজার জন্যে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা কড়াইতে সাদা তেল। তেলটাকে এবার খুব ভালোভাবে গরম করে নেব। গরম করে নিয়ে লো টু মিডিয়াম হাইতে দিয়ে এবার পাকোড়াগুলো সব তেলের মধ্যে দিয়ে দেব। আর এই পাকোড়াগুলো ভাজতে কিন্তু সময় খুব বেশি লাগে না, 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগে। আর হাই ফ্লেমে দিয়ে কিন্তু এই পাকোড়াগুলো ভাজলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থাকবে। তাই লো টু মিডিয়াম হাইতে দিয়ে আপনারা 2 থেকে 3 মিনিটের মতো এগুলো ভেজে নেবেন। 2 থেকে 3 মিনিট পর এভাবে লাল লাল করে ভেজে নেবার পর পাকোড়াগুলো কিন্তু আমাদের একদমই রেডি সার্ভ করার জন্যে। আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। এবার তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। তো আমাদের পাকোড়াগুলো সার্ভ করার জন্যে একদমই রেডি। এবার আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি সার্ভ করার জন্যে। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর এই পাকোড়াগুলো আপনারা এই টমেটো কেচাপের সঙ্গেও কিন্তু সার্ভ করতে পারেন।
আপনারা আলুর পাকোড়াগুলো এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, বাচ্চা থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।